আসসালামু আলাইকুম। দ্য ডেইলি এভরিথিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সম্প্রতি সময়ে সৌদি আরবের এক আসির অঞ্চলে এক স্থানীয় মহিলার প্রতি অশালীন আচরণ বা হয়রানিমূলক কাজ করেছিলেন একজন বাংলাদেশি নাগরিক। অভিযোগ পাওয়ার পর সৌদি আরব পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক শৃঙ্খলা রক্ষা করতে হলে এমন অপরাধে শূন্য সহনশীলতা নীতিতে কাজ করবে তারা। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং তার বিরুদ্ধে সরকারি মামলা জারি করা হয়েছে। খুবই কঠিন কানুন সৌদি আরব বা আরব কান্ট্রিতে, আমাদের জন্য খুবই সতর্কতার একটা বিষয়। সৌদি আরবের প্রবাসীদের প্রতি নিয়ম কানুন ও আইন মানার বিষয়ে কড়া মনোভাব রয়েছে। সামাজিক নৈতিকতা, বিশেষ করে নারীদের প্রতি সম্মান দেখানো খুবই গুরুত্বপূর্ণ। কারো প্রতি হয়রানি বা ভিডিও ছবি তোলা থেকে কিংবা অশোভন আচরণ করা থেকে বিরত থাকতে হবে, তা না হলে ক্রিমিনাল অপরাধ হিসাবে তা গণ্য হবে। এই ধরনের অপরাধে জেল এবং জরিমানা, ডিপোর্টেশন বা চিরতরে সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। আপনি যদি একটা অন্যায় করে, নতুন আসছেন, না জেনে না বুঝে যদি একটা কিছু করে ফেলেন, আপনি মনে ভুলে করে ফেলেন, কিন্তু এটা ওরা বুঝতে যাব না যে আপনি ভুল করছেন। আপনাকে অপরাধ হিসাবে গণ্য করা হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আপনার। তো আমরা যারা প্রবাসে কাজ করছি, আমাদের উচিত দেশের সম্মান রক্ষা করা। একজনের ভুলের কারণে পুরো কমিউনিটির সুনাম ক্ষুণ্ণ হতে পারে। আসুন আমরা সবাই সৌদি আইন বা আরব কান্ট্রিতে যারা সবাই আছি, ওই দেশের আইন মেনে ও নিরাপদে কাজ করি। তারপরেও আমাদের একটু হুঁশিয়ারে চলতে হবে। আমরা যারা নতুন আছেন, যেহেতু বাসা তেমন একটা জানি না, আরেকটা জিনিস, সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখলাম, আপনি যদি অপরাধ নাও করে থাকেন, যদি আপনার ভুল নাও হয়ে থাকে, তারাও সৌদিদের কথাই শোনে বেশি, আপনারটা তেমন একটা গুরুত্ব দিত না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আমি দুবাইতেও দেখেছি, এই সৌদি আরবে দেখছি, আপনার কথা তেমন একটা গুরুত্ব দিব না। আর এরকম কোনো কাজ করেন না যে কাজে বিপদে পড়ে যান। আপনার তো বিপদে পড়ে যাবেন যদি কোনো কারণে সৌদির লাগে, সৌদি পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে, যে কোনো কারণে বিপদে পড়ে যান, ওই উঠে যাব। ওদের একটা ইয়ে আছে, কপালে চুমা দেবো, হাতে চুমা দিব, তারপরে ওরা 7 খুন মাফ ওর জন্য। তো আপনি ফাইসা যাবেন। তো এরকম কোনো কাজ করেন না যে কারণে আপনি ফাইসা যান। কারণ আপনার ফ্যামিলি আপনার উপর অনেকটাই নির্ভর থাকে। বেশিরভাগই ফ্যামিলি যারা প্রবাসী আছি আমরা, আমাদের উপর নির্ভর থাকে। তো এই ছিল আজকের নিউজ। যদি ভালো লাগে চ্যানেলটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন প্রবাসের যে কোনো খবরাখবর আপনার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। ততক্ষণে ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।